নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পোস্ট অফিসের সকল গ্রাহকদের জন্য বিশেষ করে যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে সেই সমস্ত প্রকল্পগুলির উপভোক্তাদের জন্য এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। কী সেই অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আমরা সকলেই জানি প্রতি 3 মাস অন্তর অন্তর পোস্ট অফিসের যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে সেই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বিচার বিবেচনা করা হয় এবং 3 মাস অন্তর অন্তর নতুন সুদের হার ঘোষণা করা হয়। সেই মতো 1 জুলাই 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 অর্থাৎ এই 3 মাস সময়সীমার জন্য নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে। এই নতুন সুদের হারে কী কী পরিবর্তন করা হয়েছে চলুন আমরা দেখে নিই। প্রথমত, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যারা টাকা রাখছেন তাদের ইন্টারেস্ট রেটটা 4%, এর আগেও ছিল, বর্তমানে 4% রাখা হয়েছে, অর্থাৎ 4% হারে ইন্টারেস্ট রেট পাবেন, যেটা যে কোনো ব্যাংকের ইন্টারেস্টের রেটের থেকে অনেকটাই বেশি। এবার আমরা জানবো টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মূলত 4 রকমের আছে: 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। 1 বছরের যে সমস্ত টাইম ডিপোজিটগুলো আছে অর্থাৎ ফিক্সড ডিপোজিট, সেখানে পোস্ট অফিসের তরফ থেকে 6.9% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে। 2 ইয়ার্স অর্থাৎ 2 বছরের জন্য যে টাইম ডিপোজিটগুলো আছে সেখানে 7% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে। 3 বছরের সময়সীমার জন্য যে পোস্ট অফিসের টাইম ডিপোজিটগুলো আছে সেগুলোতে 7.1% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে এবং 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের জন্য যে টাইম ডিপোজিট আছে সেখানে 7.5% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে। অর্থাৎ 1 বছরের জন্য 6.9%, 2 বছরের জন্য 7%, 3 বছরের জন্য 7.1% এবং 5 বছরের জন্য 7.5% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে। এই টাইম ডিপোজিটের যে মূল বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য হলো প্রতি বছর সুদটা যে ইন্টারেস্টটা হয় সেই ইন্টারেস্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। ফর এক্সাম্পল, আপনি যদি 5 বছরের টাইম ডিপোজিট আপনি করে রাখেন পোস্ট অফিসে, তাহলে সেক্ষেত্রে প্রতি 1 বছর অন্তর যে 1 বছরের যে সুদটা সেই সুদটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। এরপর আমরা জানবো পোস্ট অফিসের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প যেটাকে রেকারিং ডিপোজিট বা আরডি বলেই আমরা চিনি। 5 বছরের এই রেকারিং ডিপোজিটে সুদের হার 6.7% রাখা হয়েছে। এবার যে সমস্ত প্রবীণ নাগরিকরা আছেন অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমের সুদের হার 8.2% রাখা হয়েছে, অর্থাৎ যেটা বর্তমানে পোস্ট অফিসের সর্বোচ্চ যে সুদের হার সেই সুদের হার। এরপর দেখুন একটি অত্যন্ত জনপ্রিয় বা পপুলার স্কিম, সেটা হলো মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস। এখানে 7.4% হারে সুদের হার রাখা হয়েছে। এই এমআইএস প্রকল্পটি মূলত আপনি ওয়ান টাইম টাকা জমা দেবেন এবং প্রতি মাসে মাসে সেই টাকার ইন্টারেস্টটা আপনি পেতে শুরু করবেন 5 বছর পর্যন্ত। এরপর আরও একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, সেটি হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, যেটাকে ট্যাক্স সেভিং স্কিম বলা হয়। এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসিতে বর্তমানে 7.7% হারে ইন্টারেস্ট রেট রাখা হয়েছে। এরপর আরও একটি জনপ্রিয় প্রকল্প, সেটাকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এটি মূলত 15 বছরের একটি প্রকল্প এবং এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে 7.1% সুদের হার রাখা হয়েছে। এরপর পরের যে প্রকল্প সেটাও একটা অত্যন্ত পপুলার প্রকল্প, যেটার নাম হলো কিষাণ বিকাশ পত্র বা কেভিপি। এই কিষাণ বিকাশ পত্র বা কেভিপি এটাকে মানি ডাবল স্কিমও বলা হয়। এখানে বর্তমানে সুদের হার 7.5% রাখা হয়েছে, অর্থাৎ আপনি এখানে যে পরিমাণ টাকা রাখবেন 7.5% হারে এখানে ইন্টারেস্ট রেট দেওয়া হবে এবং 115 মাস পর, অর্থাৎ এখানে 115 মান্থ আফটার আপনার টাকাটা ডবল হবে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা রাখেন তাহলে 115 মাস পর আপনি 2 লাখ টাকা এখানে রিটার্ন পাবেন। এরপর কন্যা সন্তানদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা এসএসএ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বর্তমানে 8.2% হারে ইন্টারেস্ট রেট রাখা হয়েছে। এটি ভারতবর্ষের বর্তমানে প্রযোজ্য অন্যতম বেশি সুদ প্রদানকারী একটি প্রকল্প। তাহলে বন্ধুরা, পোস্ট অফিসের যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে এই সমস্ত প্রকল্পগুলিতে আগামী 1 জুলাই 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 এই ত্রৈমাসিক অর্থাৎ 3 মাসের জন্য নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।